নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম আরেকটি ভিন্ন ধরনের তরকারি নিয়ে। এটা হচ্ছে আলু দিয়ে আর বান মাছের তরকারি। তোমরা হয়তো অনেক রকম মাছ খেয়েছো, কিন্তু এইভাবে বান মাছ দিয়ে একবার দুপুরে এই তরকারিটা রান্না করে দেখো, গরম ভাতে কিন্তু জমে যাবে। তোমরা কে কে খেয়েছো বান মাছ? তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর চলো তোমাদের সঙ্গে নিয়েই এই তরকারিটা রান্না করি আজকে। আমি নিয়ে নিয়েছি বাইন মাছ, কেটে পরিষ্কার করে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের দিকে তেল দিয়ে দেব, তারপরে মাছটা আমি ভাজবো। আমি হাত লাগাবো না, আমি হাতাতে করে দিয়ে দিচ্ছি। আমি উল্টে দিয়েছি মাছগুলোকে, আর আমি খুব কড়া করে ভাজবো না এই মাছটা। এবারে আমি মাছটাকে তুলে নেব। এই কটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখো একদম কম কম ভিজেছি কিন্তু মাছটা আমি। কড়া করে ভাজলে একদম শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি মাছ তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। এবার ফোড়নে দেবো সাদা জিরে, তারপরে দেবো একটা তেজপাতা দুভাগ করে কাটা, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো আদা রসুন পেস্ট করা, দিয়ে দেবো একটা কাঁচা পেঁয়াজ পেস্ট করা। ওইটা দুটো পেঁয়াজ আমি লাগিয়েছি, একটা কুচিয়ে দিলাম আর একটা বেটে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজের বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে আমি কেটে রেখেছি আলু, এই আলুগুলো দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট বলেছিলাম ঢাকনাটা দিয়ে রাখবো, কিন্তু আমি 3 মিনিট পরে তুলে দিলাম। আমার আজ এই মাছটায় বেশি জাল লাগবে, ওই জন্য আমি একটু ফুটতেই আমি কিন্তু মাছটা দিয়ে দিলাম। মাছটা যদি একটু বেশি জাল হয় তাহলে খুব সুন্দর নরম হয়ে যাবে। এবারে আবার আমি ঢেকে দিচ্ছি। এই দেখো তরকারি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলি তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে।